স্টুডেন্ট আজকে একটা দ্বাদশ শ্রেণীর বাংলার প্রজেক্ট দিয়ে দিচ্ছি। এখানে বনগণ উচ্চ বিদ্যালয় যেমন দিয়েছি, তোমরা নিজের নিজের স্কুলের নাম লিখবে, নিজের স্কুলের লোগো দেবে, প্রথম একটা ফ্রন্ট পেজ বানাবে। সেখানে নেম, আমি এখানে সুরজ বিশ্বাস আছে, এখানে তোমার নিজের নাম লিখবে, ক্লাস দ্বাদশ শ্রেণী, সাবজেক্ট বাংলা, প্রকল্প, রোল নাম্বার লিখবে, সেকশন লিখবে, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবে। এটা ফ্রন্ট পেজ নিজে একটা সুন্দর তৈরি করে নেবে। একটা ভালো ফ্রন্ট পেজ হলে ভালো হয়। এরপর দেখো দ্বাদশ শ্রেণীর বাংলা প্রকল্প রূপণ, প্রজেক্টর, বিদ্যালয়ের নাম এই যে বনগ্রাম উচ্চ বিদ্যালয়, বিষয় বাংলা, প্রকল্পের নাম নির্বাচিত সাহিত্যিকের সাহিত্য অবদান দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার, প্রতিবেদকের নাম নিজের নাম লিখবে, সুরজ বিশ্বাস এখানে লেখা আছে, শ্রেণী দ্বাদশ, বিভাগ বিজ্ঞান, এখানে রোল নাম্বার লেখা আছে, রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিবেদন উপস্থানের বর্ষ, এখানে প্রতিবেদকের স্বাক্ষর তারিখ, আর বিষয় শিক্ষক আর শিক্ষিকা অথবা স্বাক্ষর বা তারিখ। এরপর দেখো দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার, মূল প্রকল্পটা আর কি। বাংলা শিশু সাহিত্য সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ নাম দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার প্রধানত ঠাকুরমা ঝুলি শীর্ষক অবিস্মরণীয় গ্রন্থের জন্য বাঙালি পাঠক সমাজে তিনি সর্বাধিক পরিচিত। লোক সাহিত্যের সংগ্রাহক, ছড়াকার, এক কিশোর রূপ কথাকার হিসেবে দক্ষিণাঞ্চল বাংলা সাহিত্যে বিশিষ্ট অবদান রেখেছেন। তার হাত ধরেই বাঙালি কিশোর সর্বপ্রথম সাহিত্য জগতে প্রবেশ করে এবং প্রথম শব্দ শিল্পের আস্বাদ লাভ করে। পশ্চিমী সাহিত্যে হ্যান্স অ্যান্ডারসন কিংবা গ্রিম ব্যতীতয় কিশোরদের সাহিত্যমুখী করার জন্য যে ভূমিকা পালন করেছেন বাংলাদেশে তা পালন করেছেন দক্ষিণাঞ্চল। তার এই ভূমিকার কথা স্মরণ করে একথা আজ কি নিঃসন্দেহে বলা যায় যে হাজার বছরের বাংলাদেশের যেসব শ্রেষ্ঠ সন্তান বাঙালিকে উপহার দিয়েছে দক্ষিণাঞ্চল মিত্রবৃন্দ তাদের অন্যতম। 1877 খ্রিস্টাব্দে 15 এপ্রিল 1284 বঙ্গাব্দে 2রা বৈশাখ বর্তমান বাংলাদেশের ঢাকা জেলার সাভারের অন্তর্গত উনাইল গ্রামের সম্ভ্রান্ত মিত্র মজুমদার বংশে দক্ষিণাঞ্চল জন্মগ্রহণ করেন। তার বাবা রমদারঞ্জন মিত্র মজুমদার, মা কুসুমময়ী দেবী। ছোটবেলায় মা এবং পিসিমার কাছে প্রথম তিনি রূপকথার গল্পের দুনিয়ার সন্ধান পান। 1893 খ্রিস্টাব্দে দক্ষিণাঞ্চল ঢাকার জগন্নাথ কলেজিয়েট স্কুলে ভর্তি হন। পরবর্তী সময় স্কুল পরিবর্তন করে ভর্তি হন সন্তোষ জাহ্নবী হাই স্কুলে থাকাকালীন তিনি লেখালেখি শুরু করেন। তারপরে দেখো মাঝখানে একটা দক্ষিণাঞ্চল মিত্র মজুমদারের একটা ছবি দিয়েছি, এরকম একটা ছবি জোগাড় করে দেবে। তারপরে দেখো বাবার সাথে মুর্শিদাবাদে থাকার সময় দক্ষিণাঞ্চল সুধা নামে একটি মাসিক পত্রিকা সম্পাদনা করেন। তার প্রথম বই উত্থান কাব্য যখন প্রকাশিত হয় তখন তার বয়স মাত্র 25 বছর। বাবার মৃত্যুর পর পিসিমা রাজলক্ষ্মী দেবী জমিদারি দেখাশোনার দায়িত্ব পাওয়ার ফলে পল্লী বাংলাকে জানার সুযোগ ঘটে। দক্ষিণাঞ্চলের গ্রাম থেকে গ্রামান্তরে তিনি ঘুরে বেড়ানোর সময় রাখাল বালকের বাঁশির সুরে মাঝিদের উদার করা ভাটিয়ালি গানে তার গ্রামের বয়স্ক মানুষদের মুখে বাংলার গল্পকথা শুনে তার মন ভরে ওঠে। দীর্ঘদিন ধরে তিনি এসব গ্রামীণ ব্রতকথা, গীতিকথা, লোককথা, রূপকথা ভরে তোলেন তার খাতার পাতা। পরবর্তীকালে এসব উপাদানে তিনি উপহার দেন বাঙালি পাঠককে। এই কাহিনীগুলিকে তিনি 4টি বর্গে বিন্যস্ত করেন: গীতিকার, ব্রতকথা, রূপকথা ও রসকথা। দক্ষিণাঞ্চলের এই জমিদারি দেখাশোনার ভার কেবল দক্ষিণাঞ্চলের জীবনের জন্যই নয়, বাঙালি পাঠকের জন্য ছিল এক ঐতিহাসিক আশীর্বাদ। 1905 খ্রিস্টাব্দে দক্ষিণাঞ্চল কলকাতায় আসেন এবং পিসিমার অর্থানুকূলে একটি ছাপাখানা করেন। ইতিমধ্যে তার লেখা ও সংগৃহীত রূপকথা, প্রদীপ, প্রকৃতি, ভারতী, সারথী, বঙ্গীয় সাহিত্য পরিষদ প্রভৃতি কলকাতার বিখ্যাত সব পত্রিকায় ছাপা হতে আরম্ভ করে। ক্রমে তিনি উৎসাহী হয়ে ওঠেন। এভাবে একসময় লেখা হয়ে যায় ঠাকুরমার ঝুলির পাণ্ডুলিপি। প্রকাশক না পেয়ে নিজের অর্থে পাণ্ডুলিপি প্রকাশের উদ্যোগী হন দক্ষিণাঞ্চল। এই সময় আকস্মিকভাবে রূপকথা, লোকগীতি সংগ্রাহক আরা কিংবদন্তি দীনেশচন্দ্র সেনের নজরে আসে ঠাকুরমা ঝুলির প্রুফ কপি। অবশ্যই দীনেশচন্দ্র সেনের উদ্যোগে সেকালের বিখ্যাত প্রকাশক ভট্টাচার্য অ্যান্ড সন্স থেকে 1907 খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ করে ঠাকুরমা ঝুলি। দীনেশচন্দ্রের কাছে দক্ষিণাঞ্চলের কথা শুনে স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ঠাকুরমার ঝুলির ভূমিকা রচনা করেন। বাংলা সাহিত্যের সৃষ্টি হয় অভূতপূর্ব আলোড়ন। দেশের সীমানা ছাড়িয়ে ইউরোপেও লাগে যে আলোড়নের ঢেউ। ঠাকুরমা ঝুলি প্রকাশের পর একে একে দক্ষিণাঞ্চলের অনেক বই প্রকাশ হয়ে থাকে। তার প্রতিটি বই বাংলা সাহিত্যের অক্ষয় সম্পদ হিসেবে স্বীকৃত। এগুলির মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো উত্থান 1902 খ্রিস্টাব্দ, ঠাকুরমা ঝুলি 1907 খ্রিস্টাব্দ, মা বা আহুতি 1908 খ্রিস্টাব্দ, আর্যনারী প্রথম ভাগ 1908 খ্রিস্টাব্দ, দ্বিতীয় ভাগ 1910 খ্রিস্টাব্দ, চারু ও হারু 1912 খ্রিস্টাব্দ, দাদা মহাশয়ের হালে 1913 খ্রিস্টাব্দ, খোকা কুকুর খেলা 1909 খ্রিস্টাব্দ, আমার বই 1912 খ্রিস্টাব্দ, সরলচণ্ডী 1917 খ্রিস্টাব্দ, পুবার কথা 1918 খ্রিস্টাব্দ, ফার্স্ট বয় 1927 খ্রিস্টাব্দ, উৎপল ও রবি 1928 খ্রিস্টাব্দ, কিশোরদের মন 1933 খ্রিস্টাব্দ, কর্মের মূর্তি 1933 খ্রিস্টাব্দ, বাংলার সোনার ছেলে 1935 খ্রিস্টাব্দ, সবুজ লেখা
1938 খ্রিস্টাব্দ, চিরদিনের রূপকথা 1947 খ্রিস্টাব্দ, আশীর্বাদ ও আশীর্বাণী 1948 খ্রিস্টাব্দ ইত্যাদি। ঠাকুরমা ঝুলির মতো চারু হারু ও সেকালে বিশেষ জনপ্রিয়তা লাভ করে। এই বই বাংলা ভাষার প্রথম কিশোর উপন্যাস। এবার দেখো ঠাকুরমা ঝুলি এর একটা ছবি দিয়েছি, বাংলার রূপকথা, হ্যাঁ, শ্রী দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার ঠাকুরমা ঝুলির গ্রন্থের প্রচ্ছদ। এটা পারলে একটু জোগাড় করে দেবে। এরপর দেখো এটি ঢাকা থেকে প্রকাশিত তোষণী পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়। এছাড়াও শিশুদের জন্য তিনি অসংখ্য কবিতা, গল্প, লেবনী লেখেন। রূপ কথাধর্মী নিজের মৌলিক সাহিত্যকর্ম সবুজ লেখন 1938 খ্রিস্টাব্দ, দক্ষিণাঞ্চলের আর একটি উল্লেখযোগ্য গ্রন্থ বঙ্গীয় সাহিত্য মন্দির 1939 খ্রিস্টাব্দ শীর্ষক তার একটি মৌলিক কবিতা সংকলিত সেকালের বাঙালি পাঠকের কাছে বিশেষভাবে সমাদৃত হয়েছিল। শুধুমাত্র সাহিত্য নয়, দক্ষিণাঞ্চলের মধ্যে বিজ্ঞান চেতনার প্রতিফলনও লক্ষ্য করা যায়। 1930 থেকে 1933 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বঙ্গীয় বিজ্ঞান পরিষদের সহসভাপতির পদে আসীন ছিলেন। এই সংস্থার মুখপত্র পত্রিকার প্রদর্শক সম্পাদকও ছিলেন তিনি। এছাড়া বিজ্ঞান পরিষদের বৈজ্ঞানিক পরিভাষা সমিতির কার্যকরী সভাপতি, এক পরিভাষা রচয়িতার ভূমিকাও তিনি পালন করেন। দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার কর্মজীবন ও সাহিত্য জীবন অভিন্ন। সাহিত্য জীবনী ছিল মূলত তার কর্মজীবন। সারা জীবনে তিনি লেখক লোকসাহিত্য সংগ্রহ ও সম্পাদনা করেছেন। দক্ষিণাঞ্চল কলকাতা সাহিত্য সম্মেলনে বাণী রঞ্জন উপাধি, ঢাকা বান্ধব সমাজের পক্ষ থেকে কাব্যানন্দ উপাধি এবং শিশু সাহিত্য পরিষদের পক্ষ থেকে ভুবনেশ্বরী পদক লাভ করেন। সম্মান লাভ করে সব পেয়েছির আসর, লোক সংস্কৃতি পরিষদ, সাহিত্য তীর্থ, নন্দন প্রভৃতি সংস্থার পক্ষ থেকেও। সাহিত্য প্রতিভা ছাড়া দক্ষিণাঞ্চলের আরও দুটো উল্লেখযোগ্য বৈশিষ্ট্য বিশেষ উল্লেখযোগ্য, তিনি খুব ভালো ছবি আঁকতে পারতেন। নিজের বইয়ের ছবিগুলো তিনি সবসময় নিজেই আঁকতেন। বইয়ের প্রচ্ছদও তিনি নিজেই হাতে করতেন। দক্ষিণাঞ্চল ছিলেন এক অসাধারণ দারুশিল্পী। কলকাতার পূর্ণদাস রোডে তার যে বাসভবন, সেখানকার দরজা জানালা কাঠের শিল্পকর্ম তিনি নিজে হাতে করেছেন। 1956 খ্রিস্টাব্দের 30 মার্চ 1953 বঙ্গাব্দের 15 দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার 80 বছর বয়সে কলকাতার নিজ বাসভবনে সাহিত্য ক্ষেত্রে চিরঞ্জয় সাহিত্যায়ন। দক্ষিণাঞ্চলের মিত্র মজুমদার বাংলা সাহিত্যের কিংবদন্তি পুরুষ। দেশের কিশোর কিশোরীদের স্বপ্নমুখী, সাহিত্যমুখী এবং জীবনমুখী করার ক্ষেত্রে তিনি গবেষণা ভূমিকা পালন করেছেন। এটা হচ্ছে তোমাদের প্রজেক্টটা শেষ হলো। এরপরে তোমরা এরকম একটা ছবি যদি আরেকটা দিতে পারো, এখানে দেখো দক্ষিণাঞ্চল মিত্র মজুমদার শিল্পকলা, এটা ছবি, এটা পিডিএফ আকারে দেওয়া থাকবে, যাদের দরকার হবে ডাউনলোড করে নিয়ে একটু দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। এরপরে দেবে কৃতজ্ঞতা শিকার। এখানে দেখো আমি সুরজ বিশ্বাস লিখেছে, বনগ্রাম উচ্চ বিদ্যালয় শ্রেণী, তোমার নিজের নিজের স্কুলের নাম লিখবে, বিভাগের ছাত্র ক্রমিক নাম লিখবে। আমাদের শ্রেণীর বাংলা বিভাগের এখানে প্রণব স্যারের নাম লিখেছি। বাংলা প্রকল্পের সার্থকভাবে রূপায়ণের সর্বতভাবে সাহায্য করেন, প্রকল্পটি তৈরি আমাদের উৎসাহিত অনুপ্রাণিত করে, তার প্রতি আমাদের কৃষ্ট হবো। এখানে নিজের নাম লিখবে, এখানে সুরজ বিশ্বাস করেছে, সেটা স্যারের স্বাক্ষর। এখানে তোমরা তোমাদের নিজের স্কুলের স্যারদের নাম লিখবে। তারপরে দেখবে প্রুফ সংশোধন, এরকম একটা ফাংপ্রেস রাখবে, প্রুফ সংশোধনের ক্ষেত্রে এবং একসাথে দিয়ে দেবে। প্রুফ সংশোধনের এই যে সংশোধনীয় প্রয়োজনীয় চিহ্ন, এই চিহ্ন এইটা দেখবে পিডিএফ আকার দেওয়া থাকবে। সেটা একটু দেখে নিয়ে তারপরে তোমাদের বইতেও দেখবে এগুলো দেওয়া আছে, একটু দেখে নিয়ে এটা করবে। তারপরে এই যে প্রুফ সংশোধনের রীতিটা একটু লিখবে। প্রুফ সংশোধনের সময় কী কী খেয়াল রাখা দরকার সেগুলো একটু লিখবে। তারপরে মূল পাণ্ডুলিপি, এই যে মূল পাণ্ডুলিপি, রূপনারায়ণ রবীন্দ্রনাথ ঠাকুর। রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্নায়, রক্ত অক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়, সত্য যে কঠিন, কঠিনে ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। এটা হচ্ছে মূল পাণ্ডুলিপি। এবার সংশোধন, হ্যাঁ, এই যে রূপ নারায়ণ, এখানে ফাঁকা আছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর। এই সংশোধনের যে পূর্ব কবিটা, এই যে রূপনারায়ণ, এখানে মোটামুটি মাঝখান থেকে এদিকে বাদিকে হয়, আর এই পাশেরগুলো ডান দিকে হয়। সেই যেখানে যেখানে আছে দেখবে লাল কালি দিয়ে দেওয়া আছে, এটা একটু দেখে নেবে। দেখে নিয়ে একটু লিখে নেবে, তো তোমাদের তাহলে সুবিধা হবে। এরপরে সংশোধিত রূপটা আবার লিখেই দেবে। রূপনারায়ণ রবীন্দ্রনাথ ঠাকুর সংশোধিত রূপে যে রূপনারায়ণ জেগে উঠলাম, জগৎ স্বপ্ন নয়, দেখলে আপনার রূপ, চিনলে আপনারা আঘাতে আঘাতে, বেদনা বেদনা, সত্য কঠিন, কঠিন ভালোবাসেন, সে কখনো করে না বঞ্চনা। তাহলে হয়ে যাবে। স্টুডেন্ট, আজকে পর্যন্ত, পরে ভিডিও দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং।